ইসরায়েল সফরে গিয়ে দেশটির পার্লামেন্ট নেসেটে দৃঢ় কণ্ঠে ইসরায়েলের পাশে থাকার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2 দিনের রাষ্ট্রীয় সফরে 25 ফেব্রুয়ারি তেল আবিব পৌঁছালে বেন গুরিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নেসেটে দেওয়া ভাষণে মোদী 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নেতৃত্বাধীন হামলাকে বর্বরোচিত সন্ত্রাসী আক্রমণ হিসেবে উল্লেখ করেন এবং নিহতদের প্রতি ভারতের জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান। তিনি বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের বিরুদ্ধে সম্মিলিত লড়াইয়ের আহ্বানও জানান। তবে তার বক্তব্যে গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানে বিপুল বেসামরিক হতাহতের প্রসঙ্গ সরাসরি উল্লেখ না থাকায় বিতর্কের জন্ম দিয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে যখন গাজায় মানবিক সংকট নিয়ে উদ্বেগ বাড়ছে, তখন এই নীরবতা অনেকের নজর কাড়ে। সমালোচকদের মতে এটি কূটনৈতিক ভাষ্যের এক সচেতন বাছাই। মোদী ভারত ইসরায়েল সম্পর্ককে সভ্যতাগত বন্ধনের উপর দাঁড়ানো বলে বর্ণনা করেন। তার ভাষায় 2 দেশের ঐতিহ্য প্রাচীন এবং তাদের দার্শনিক ভিত্তির মধ্যে রয়েছে গভীর সাদৃশ্য। জবাবে নেতানিয়াহু মোদীকে বন্ধুর চেয়েও বেশি একজন ভাই হিসেবে আখ্যা দেন এবং 2 দেশের সম্পর্ককে কেবল কূটনৈতিক নয়, মূল্যবোধ ভিত্তিক অংশীদারিত্ব হিসেবে তুলে ধরেন। বিশ্লেষকদের মতে এই অবস্থান ভারতের ঐতিহ্যগত ফিলিস্তিনপন্থী নীতির তুলনায় একটি স্পষ্ট রূপান্তরের ইঙ্গিত দেয়। স্বাধীনতার পর দীর্ঘ সময় ভারত ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণ অধিকারের পক্ষে সোচ্চার ছিল, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহযোগিতার বিস্তারের ফলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক দ্রুত ঘনিষ্ঠ হয়েছে। বর্তমানে ভারত ইসরায়েলের প্রতিরক্ষা সরঞ্জামের অন্যতম বৃহৎ ক্রেতা। ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, নজরদারি প্রযুক্তি, ড্রোন এবং সাইবার নিরাপত্তা খাতে সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এবারের সফরে 2 দেশ প্রতিরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি ও অন্যান্য ক্রিটিক্যাল অ্যান্ড এমার্জিং টেকনোলজিস খাতে অংশীদারত্ব আরও জোরদারের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি মুক্ত বাণিজ্য চুক্তি নিয়েও আলোচনা এগিয়েছে। মোদী তার ভাষণে আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকরণের স্বাক্ষরিত আব্রাহাম অ্যাকর্ডসের প্রতিও সমর্থন জানান, যা আঞ্চলিক কূটনীতিতে ভারতের অবস্থানকে নতুন মাত্রা দিয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। ভারতের অভ্যন্তরে সফরটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিরোধী দলগুলোর দাবি, গাজায় মানবিক পরিস্থিতি নিয়ে স্পষ্ট অবস্থান না নেওয়া ভারতের ঐতিহ্যগত নীতির সঙ্গে সাংঘর্ষিক। অন্যদিকে সরকার ঘনিষ্ঠ মহলের মতে আঞ্চলিক স্থিতিশীলতার, প্রযুক্তিগত সহযোগিতা ও কৌশলগত স্বার্থের প্রশ্নে এই অংশীদারিত্ব সময়োপযোগী ও বাস্তবসম্মত। সব মিলিয়ে মোদীর এই সফর কেবল একটি কূটনৈতিক কর্মসূচি নয়, এটি ভারতের পররাষ্ট্রনীতির আদর্শ ও কৌশলগত পুনর্গঠনের ইঙ্গিত, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।